আপনারা যারা এবছর ডিস্টেন্সে এমএ, এমএসসি, এমকম এই সমস্ত কোর্সে অ্যাডমিশন নিতে চান, অথবা বিএলআইএস অর্থাৎ ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, বা এমএলআইএস অর্থাৎ মাস্টার অফ লাইব্রেরি বা ইনফরমেশন সায়েন্স, এই সমস্ত কোর্সে অ্যাডমিশন নিতে চান, তো তাদের জন্য কিন্তু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির তরফ থেকে অ্যাডমিশন কিন্তু এই জুলাই 2025 সেশনের জন্য ওপেন করে দেওয়া হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি এই ওপেন ইউনিভার্সিটি, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অ্যাডমিশনের টোটাল ডিটেলসগুলো, ঠিক আছে, যা যা আমাদের মনে প্রশ্ন থাকে ভর্তি হওয়ার আগে, ক্লাস করতে হবে কিনা, কদিন যেতে হয়, ঠিক আছে, কবে ক্লাস হয়, বই কোথায় থেকে পাবো, ঠিক আছে, কি কি পড়ে পাস করবো, এই সমস্ত ডিটেলস বলবো। তার সাথে একদম অ্যাডমিশনের নোটিফিকেশন, এটা হলো অফিসিয়াল নোটিফিকেশন, এই নোটিফিকেশন ধরে ধরে একদম এক্স্যাক্টলি প্রত্যেকটা পয়েন্ট আপনাদেরকে বুঝিয়ে দেবো যে কোন বিষয়ে আপনারা কে কে অ্যাডমিশন হতে পারবেন, অর্থাৎ অ্যাডমিশনের ক্রাইটেরিয়াগুলো কি কি, কত টাকা লাগবে, লাস্ট ডেট কবে, কিভাবে অ্যাডমিশন হবেন, অ্যাপ্লাই প্রসেস, সবকিছু। তো ভিডিওটা একটু বড় হলেও আমি বলবো যে আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন যদি আপনারা অ্যাডমিশন নিতে চান বা আপনাদের ফ্যামিলির কাউকে অ্যাডমিশন করাতে চান। তো আমি দেবাশিস, আর আপনারা দেখছেন টেকনিক্যাল দেবাশিস চ্যানেল, লার্ন উইথ টেকনিক। তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। তো প্রথমে আগে আপনাদের যে এই নোটিফিকেশন যেটা দিয়েছে সেটা আগে একটু ডিটেলসে বলে নিই। তো দেখুন, এটা হলো অ্যাডমিশন নোটিফিকেশন, ঠিক আছে। এটা হলো পোস্ট গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েটের মধ্যে আছে এমএ, এমএসসি, এমকম, বিএলআইএস, এমএলআইএস, ঠিক আছে। তো এই সমস্ত কোর্সই কিন্তু এর ভিতরে আছে। তো এটা কিন্তু দেখুন জুলাই 2025 সেশন, এতদিন পর্যন্ত নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে কিন্তু বছরে একবার করেই হতো। সেটা হলো জানুয়ারি, মানে প্রত্যেক বছরে জানুয়ারি সেশন হতো, ঠিক আছে। যেমন এবছর যেমন জানুয়ারি 25 সেশন হয়েছে, গত বছর জানুয়ারি 24, তার আগের বছর জানুয়ারি 2023 সেশন। কিন্তু এবছর থেকে কিন্তু বছরে দুবার করে অ্যাডমিশন চালু হয়েছে, অর্থাৎ জুলাই 2025 সেশনেও কিন্তু অ্যাডমিশন চালু হয়েছে, যেটা এতদিন ইগনুতে হতো, অর্থাৎ ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটিতে হতো, বছরে দুবার করে কিন্তু অ্যাডমিশন হতো। এক্ষেত্রে কিন্তু নেতাজিতেও কিন্তু সেটা চালু হলো। তো এবার বলি যে প্রথমে আপনারা কি কি কোর্স করতে পারবেন, ঠিক আছে। তো প্রথমে দেখুন এখানে আছে এমএসসি, এমএসসির মধ্যে কি কি আপনারা করতে পারবেন, ম্যাথ, জুওলজি, জিওগ্রাফি আর এনভায়রনমেন্টাল সায়েন্স, এই চারটে বিষয় আপনারা এমএসসি করতে পারবেন। এবার এই চারটে বিষয় অ্যাডমিশন নেওয়ার জন্য কি করতে হবে, আপনারা যে বিষয়ে অ্যাডমিশন নিতে চাইছেন সেই বিষয়ে আপনাদের গ্রাজুয়েশনে অনার্স থাকতে হবে, ঠিক আছে। তো আমি কিন্তু এখানে ডিটেলসে দেখুন, আপনারা চাইলে ভিডিওটা একটু জুম করে নিন এই স্ক্রিনটা, ঠিক আছে, তাহলে কিন্তু আপনারা একদম ডিটেলসে ক্লিয়ার দেখতে পাবেন, ঠিক আছে। এখানে দেখুন দেওয়া আছে নন সিবিএসই, অর্থাৎ যারা সিবিএসই চালু হওয়ার আগে যারা পাশ করেছে তাদের ক্ষেত্রে কিন্তু অনার্স গ্রাজুয়েট হতে হবে। আর সিবিএসই চালু হওয়ার পর ওটা অনার্সটা বাদ দিয়ে কোর কোর্স বলে ওটা, মানে অ্যাকচুয়ালি একই বিষয়, অনার্স থাকতে হবে, ঠিক আছে, ম্যাথ, জিওলজি, জিওগ্রাফি আর এনভায়রনমেন্টাল স্টাডিজের ক্ষেত্রে। এবার কি এনভায়রনমেন্টাল স্টাডিজের ক্ষেত্রে আপনাদের আরো দু একটা সাবজেক্ট এক্সট্রা পাবেন, সেটা হলো হয় এনভায়রনমেন্টাল স্টাডিজে অনার্স নিতে থাকলে হবে, অথবা আপনারা বায়ো বা লাইফ সায়েন্সে কেমিস্ট্রি, জিওগ্রাফি, গুগল আর্থ, ম্যাথ, ঠিক আছে, যে কোনো একটা বিষয় অনার্স থাকলে কিন্তু আপনারা এই এনভায়রনমেন্টাল সায়েন্সটা নিতে পারবেন, ঠিক আছে। গেল। এবারে কি বলেছে দেখুন, এই এমএসসির ক্ষেত্রে পিজিজেড অর্থাৎ জুওলজি, জিওগ্রাফি এবং পিজিইএস অর্থাৎ এনভায়রনমেন্টাল সায়েন্স, এই তিনটে ক্ষেত্রে কিন্তু সিট লিমিটেড। আপনারা অ্যাপ্লাই করলেই চান্স পেয়ে যাবেন সেটা কিন্তু নয়। এক্ষেত্রে প্রথমে আপনাদের অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করার পর মেরিট লিস্ট তৈরি হবে, ঠিক আছে। আপনাদের নাম্বারের উপর বেস করে মেরিট লিস্ট তৈরি হবে, তারপর যে কটা সিট আছে তার উপরে বেস করে আপনাদের কিন্তু অ্যাডমিশনটা হবে, অর্থাৎ যারা প্রথমে র্যাঙ্ক করবেন তাদের কিন্তু অ্যাডমিশনটা হবে। এটা এমএসসির ক্ষেত্রে বললাম। এবার আসি এম এর মধ্যে কি কি আপনারা করতে পারবেন। তো এম এর মধ্যে দেখুন আপনারা বাংলা, ইংলিশ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, জার্নালিজম, মাস কমিউনিকেশন, হিস্ট্রি, পল সায়েন্স, ঠিক আছে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এডুকেশন, এই সমস্ত বিষয় আপনারা এম এ করতে পারবেন। এর ভিতরে এম এ করতে গেলে আপনাদের কি কি লাগবে, এম এ করতে গেলে আপনার যে বিষয়ে এম এ করবেন সেই বিষয়ে গ্রাজুয়েশনে সেই বিষয়টা আপনাদের থাকতে হবে, মানে 300 নম্বরের মিনিমাম পরীক্ষা দিতে হবে, অর্থাৎ সেই বিষয়ে আপনাদের গ্রাজুয়েশন যেন অনার্স নিয়ে পড়েন তাহলেও হবে, বা যদি 5 সাবজেক্ট থাকে সেই বিষয়ে তাহলেও হবে। অর্থাৎ কেউ ধরুন সাপোজ বাংলায় এম এ করতে চান, তো সেক্ষেত্রে হয় তার গ্রাজুয়েশনে হয় বাংলায় অনার্স নিয়ে থাকতে হবে, অথবা আপনারা সে বাংলা অন্য বিষয়ে সাবসিডিয়ারি বিষয় হিসেবে থাকতে হবে, ঠিক আছে, সাবসিডিয়ারি মানে পাস পেপার হিসেবে থাকতে হবে। মানে কেউ ধরুন সাপোজ ইতিহাসে অনার্স নিয়েছেন, তার সাথে এক্সট্রা দুটো থাকে, ঠিক আছে, কেউ হয়তো বাংলার ইংলিশ পাশে নিয়েছেন, তো সেক্ষেত্রেও কিন্তু বাংলাতে এম এ করতে পারবেন, ঠিক আছে। এবার কি ক্ষেত্রে কিছুই লাগবে না, দেখুন এখানে দু একটা বিষয় আছে সেক্ষেত্রে কিছুই লাগবে না, যেমন জার্নালিজম অ্যান্ড ম্যাথস কমিউনিকেশনের ক্ষেত্রে, এক্ষেত্রে আপনার গ্রাজুয়েট হলেই হবে, যে কোনো বিষয়ে গ্রাজুয়েট হলেই হবে, ঠিক আছে। না কোনো পার্সেন্টেজ আছে গ্রাজুয়েশন এত পার্সেন্ট লাগবে সেটাও নেই, আর না আপনাদের কোনো সাবজেক্ট আছে যেই সাবজেক্টে পড়তে হবে সেটাও নেই। আর কিসে আছে, আপনাদের রয়েছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে, এক্ষেত্রেও তাই, এক্ষেত্রে আপনারা পিজিপিএ যেটা সেটা করতে গেলে আপনাদের শুধু গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, ঠিক আছে, কোনো পার্সেন্টেজও নেই, যে কোনো বিষয়ে আপনাদের গ্রাজুয়েশন কমপ্লিট মানে পাস হলেই হবে, সবাই ভর্তি হতে পারবেন, ঠিক আছে। তো এই দুটো বিষয় কিন্তু সবাই ভর্তি হতে পারবেন। আর এডুকেশনের ক্ষেত্রে কি, এডুকেশন নিয়ে আপনারা যদি পড়েন তাহলে তো হতেই পাচ্ছেন, তার সাথ ছাড়াও কেউ তো সাপোজ এডুকেশন নিয়ে পড়েনি, তো সেক্ষেত্রে কি অন্য কোনো গ্রাজুয়েট তার সাথে আপনাদের বিএড থাকতে হবে, বিএড বা বিএড ইন স্পেশাল এডুকেশনে বিএড থাকলেও কিন্তু আপনারা এডুকেশন নিয়ে পড়তে পারবেন। হয়তো অনেকে আছে কেউ হয়তো বাংলা নিয়ে বাংলা সাবজেক্ট, বাংলা ইতিহাস, ইংরেজি ছিল, ঠিক আছে।
তো সে যদি বিএড করে থাকে তাহলে কিন্তু এডুকেশনে ভর্তি হতে পারবে, ঠিক আছে। গেল। এবার আসি যে এমকমেও কিছু কিছু বিষয় আছে। তার ভিতরে এমকমের ক্ষেত্রে মানে আপনাদের করতে হবে বিকম করতে হবে, কমার্স নিয়ে বিকম, বা বিবিএ অর্থাৎ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে ব্যাচেলার ডিগ্রি, অথবা বিবিএম অর্থাৎ বিজনেস ম্যানেজমেন্টে ব্যাচেলার ডিগ্রি করতে হবে, তাহলে আপনারা এমকমে অ্যাডমিশন নিতে পারবেন, ঠিক আছে। আর কি আছে, এবার আছে সোশ্যাল ওয়ার্ক। সোশ্যাল ওয়ার্কের ক্ষেত্রে আপনাদের কি এক্ষেত্রে আপনাদের কিন্তু কোনো ক্রাইটেরিয়া লাগছে না, আপনাদের শুধু গ্রাজুয়েশন পাস হলে আপনার সোশ্যাল ওয়ার্কে এমএসডব্লিউ, এটা মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক, সেক্ষেত্রে আপনি অ্যাডমিশন নিতে পারবেন, ঠিক আছে। এক্ষেত্রেও কিন্তু কোনো সাবজেক্ট লাগছে না, ঠিক আছে, পাস হলেই পারবেন। তাছাড়াও কেউ সাপোজ গ্রাজুয়েশন পাস করেনি কিন্তু তার এলএলবি ডিগ্রি বা বিই বা বিটেক, ঠিক আছে, এইগুলো আছে চাইল্ড প্রোটেকশন বা চাইল্ড ডেভেলপমেন্টের ওপরে, সেক্ষেত্রেও কিন্তু আপনারা সোশ্যাল ওয়ার্কে অ্যাডমিশন নিতে পারবেন, ঠিক আছে। গেল। এবার কি ইকোনমিক্স আছে এর সাথে। এবার আসি কি এমএলআইএস। এই এমএলআইএস আর বিএলআইএস এটা কিন্তু খুব ভাইটাল, ঠিক আছে। খুব ভাইটাল বলতে প্রচুর স্টুডেন্ট বিএলআইএস মানে বিএলআইএসটাই মেন, আর এমএলআইএস এই দুটো কিন্তু অ্যাডমিশন হয়, ঠিক আছে। তো এই দুটো নিয়ে কিন্তু আমার ডিটেলস আলাদা করে ভিডিও বানানো আছে। বিএলআইএস এর ক্ষেত্রে কোর্স ফি কত, ঠিক আছে, কিভাবে কি কি পেপার থাকে, কত পেপার থেকে কত নাম্বার থাকে, ঠিক আছে। আপনাদের ওটা 1 বছরের কোর্স বিএলআইএস, তো কত বছরের মধ্যে কমপ্লিট করতে হয়, ঠিক আছে, একদম এ টু জেড সমস্ত ডিটেলস। বিএলআইএস করে আপনারা কোন কোন চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে, মানে যে লাইব্রেরির যে চাকরিগুলো, লাইব্রেরিয়ান যেগুলো, সেগুলোতে আপনার বিএলআইএস কোর্স করলে কিন্তু লাইব্রেরিয়ানটা আপনার ওর জন্য লাইব্রেরিয়ান চাকরির জন্য এলিজেবল হবেন, ঠিক আছে। তো সেই সমস্ত ডিটেলস নিয়ে আমার ভিডিও বানানো আছে, সেই ভিডিও লিঙ্ক আমি এই ভিডিওটি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এই ভিডিও নামের উপর টাচ করবেন, নিচে মোর অপশন দেবে, মোড়ে টাচ করলে একদম প্রথমে আপনারা বিএলআইএস সম্পর্কে যে ভিডিও বানানো সেই ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। সেই ভিডিওগুলো একবার অবশ্যই আপনারা দেখে নেবেন, ঠিক আছে, তাহলে আপনাদের এই নিয়ে কনফিউশন থাকবে না। তো যাই হোক আমি এক এক করে বলি। প্রথমে বিএলএসটা আগে বলে নিই। বিএলএস করার জন্য আপনাদের কি করতে হবে, গ্রাজুয়েশনে আপনাদের 45% মার্কস থাকতে হবে, যদি আপনারা জেনারেল গ্রাজুয়েশন হন, অনার্স না থাকে, ঠিক আছে। আর যদি অনার্স গ্রাজুয়েট হন তো সেক্ষেত্রে আপনাদের, সরি ভুল বললাম, যদি অনার্স গ্রাজুয়েট থাকে তাহলে আপনাদের 45% মার্কস লাগবে। আর যদি জেনারেল গ্রাজুয়েট হন সেক্ষেত্রে আপনাদের 50% মার্কস লাগবে, আর কিন্তু কিছু লাগছে না, ঠিক আছে। তাহলেই কিন্তু আপনাদের এই বিএলআইএস অর্থাৎ ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের জন্য এলিজেবল হবেন, অর্থাৎ অ্যাডমিশন নিতে পারবেন, ঠিক আছে। তো এই হলো বিএলআইএস। এবার আসি এমএলআইএস। এমএলআইএস এর ক্ষেত্রে দেখুন, এমএলআইএস ও বলেছে এমএলআইএস করার জন্য আপনাদেরকে বিএলআইএস লাগবে, ঠিক আছে। বিএলআইএস থাকলে আপনারা এমএলআইএস করতে পারেন, অথবা আপনারা যদি গ্রাজুয়েশন করে থাকেন 300 নম্বরের উপরে, মিনিমাম 300, তার কি লাইব্রেরি সায়েন্স বা লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বা ইনফরমেশন সায়েন্সের উপর গ্রাজুয়েশন কেউ যদি করেন তাহলে কিন্তু আপনারা এই এমএলআইএস এর জন্য ডাইরেক্ট যোগ্য, ঠিক আছে। আর যদি কেউ ওই গ্রাজুয়েশন ওইসব পেপার না থাকে তাহলে তাদের যদি বিএলআইএস করা থাকে তাহলে কিন্তু সে এমএলআইএস এর জন্য যোগ্য, ঠিক আছে। আশা করি বুঝতে পারলাম। এবার আসি কোর্স ফিটা নিয়ে, কাদের কত টাকা কোর্স ফি। তো বেশিরভাগ সমস্ত এমএ যে যত কোর্স আছে, বাংলা, ইংলিশ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, হিস্ট্রি, পল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এডুকেশন, ইকোনমিক্স এবং এমকম, সব ক্ষেত্রে কিন্তু আপনাদের 4,550 টাকা কিন্তু কোর্স ফি, ঠিক আছে। এমএসডব্লিউ অর্থাৎ মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক আর এমএসসি ইন ম্যাথমেটিক্স, এক্ষেত্রে আপনাদের কোর্স ফি হলো 5,950 টাকা, ঠিক আছে। এটা সরি, এটা টোটাল কোর্স ফি না, এটা হলো আপনাদের ফার্স্ট ইয়ারে পেমেন্ট করতে হবে, ভর্তির সময় পেমেন্ট করতে হবে এই টাকাটা, ঠিক আছে। আর এই সেম টাকা আরেকবার রিনিউয়ালের সময় পে করতে হয়, ঠিক আছে। যেহেতু দুটো ইয়ার, ফার্স্ট ইয়ারেরটা ভর্তির সময় পে করে দিতে হয়, সেকেন্ড ইয়ারেরটা রিনিউয়ালের সময় পে করে দিতে হয়, ঠিক আছে। আমি সবই বলছি, রিনিউয়াল কি জিনিস, কখন করতে হয়, ফর্ম ফিল আপ কি, কভার করতে হয়, সবই আমি ডিটেলসে বলছি। এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন, ঠিক আছে। এরপর আসে কি এমএলআইএস। এমএলআইএস এ ভর্তি হওয়ার জন্য আপনাদের লাগবে 10,750 টাকা, ঠিক আছে, এমএলআইএস কোর্সে অ্যাডমিশনের জন্য। আর কি আছে, জার্নালিজম মাস কমিউনিকেশনের জন্য 13,750 টাকা, জুওলজি, জিওগ্রাফি আর এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যাডমিশনের জন্য এটা অনলি 275 লাগবে ফর্ম ফিল আপে। এবার ফর্ম ফিল আপ করার পরে আপনাদের যদি প্যানেলে নাম আসে, ঠিক আছে, অর্থাৎ মেরিট লিস্টে নাম আসে, তবেই আপনাদের এক্সট্রা যে পরের কোর্স ফি সেটা কিন্তু আলাদাভাবে লাগবে। এটা হলো অ্যাপ্লিকেশন করার জন্য 275 টাকা লাগবে, ঠিক আছে। আর একদম লাস্টে আসে বিএলআইএস। বিএলএস এর জন্য 5,750 টাকা, 1 বছরের কোর্স, এই টাকাটা আপনার লাগছে, ঠিক আছে, অ্যাডমিশনের সময়। এগুলো টোটাল ডিটেলস। তো এবার এক এক করে বলি। এবার আসি যে আপনাদের টাইম, ঠিক আছে, কবে থেকে কবে শুরু। তো 15/7/2025 থেকে, অর্থাৎ আজকে থেকে কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে, সকাল 10টা থেকে শুরু হয়েছে। আর এটা 12/2/2025 তারিখ সন্ধ্যা 9টা পর্যন্ত চলবে। তো আমি আপনাদের বলবো আপনারা কিন্তু লাস্ট ডেটের জন্য ওয়েট করবেন না, আপনারা আগে ভাগে করে নেবেন, ঠিক আছে। যেহেতু শুরু হয়ে গেছে, আপনারা যদি অ্যাডমিশন নিতে ইচ্ছুকই থাকেন তো খুব দ্রুত, ঠিক আছে, মানে 1 সপ্তাহ 10 দিনের মধ্যে আপনারা করে নেবেন, লাস্টের জন্য ওয়েট করবেন না, কারণ লাস্টের দিকে সার্ভার প্রবলেম থাকে, পেমেন্ট করবেন টাকা ফেইল্ড হয়ে যাবে, ঠিক আছে, এই ধরনের অনেক প্রবলেম থাকে। তো আপনারা চাইলে আগে ভাগে করে নেবেন। কিভাবে আপনারা বাড়িতে বসে মোবাইলের সাহায্যে করবেন তাই নিয়ে ডিটেলসে আমি একটি ভিডিও বানিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। সেই ভিডিও লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা সেই ভিডিওটা একবার দেখে নিলে যারা একটু মোবাইল সম্পর্কে জানেন, অনলাইন পেমেন্টের সিস্টেম আছে, তারা বাড়িতে বসে মোবাইলের সাহায্যে কিন্তু অ্যাডমিশনটা হতে পারেন। আর এই অ্যাডমিশনের জন্য কিন্তু আপনাদের কলেজে কিন্তু যেতে হয় না, ঠিক আছে, আপনারা বাড়িতে বসেই মোবাইলের সাহায্যে পুরো ফুল সমস্ত অ্যাডমিশন পুরো ফুল কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে।
আর আপনারা যারা নিজেরা বাড়িতে বসে অ্যাডমিশন নিতে পারবেন না, ঠিক আছে, মানে নিজেরাই করতে পারবে না, তারা যদি বাড়িতে বসে অ্যাডমিশন নিতে চান সেক্ষেত্রে আপনার ইনস্টিটিউট অফ ফিউচারের সাথে যোগাযোগ করতে পারেন। এটা একটা আইএসও সার্টিফাইড ইনস্টিটিউট। এখান থেকে আপনারা সামান্য যে সাইবার ক্যাফে চার্জ, অর্থাৎ আপনারা বাজারে গেলে দোকান থেকে যে সাইবার ক্যাফে চার্জটা নেয়, ঠিক আছে, 70-80 টাকা, তো সেরকম সাইবার ক্যাফে সামান্য একটা চার্জ দিয়ে কিন্তু আপনারা অ্যাডমিশনটি কমপ্লিট করে নিতে পারেন, ঠিক আছে, ইনস্টিটিউট অফ ফিউচার থেকে। এবং এছাড়া আপনারা এই ইনস্টিটিউট অফ ফিউচারের থেকে আপনারা অ্যাডমিশনের পরবর্তীতে বিভিন্ন রকম সাজেশন পরীক্ষার জন্য, ঠিক আছে, নোটস, অ্যাসাইনমেন্ট অনলাইন হয়, সেই অ্যাসাইনমেন্টের জন্য সাজেশন নোটস সবই কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে, ক্যাশ অন ডেলিভারি দেওয়ার সুবিধা আছে এখানে, ঠিক আছে। তো ইনস্টিটিউট অফ ফিউচারের ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এই ভিডিও নামের উপর টাচ করলে নিচে মোর অপশন দেবে, মোড়ে টাচ করলে একদম উপরে ডিসক্রিপশন বক্স থাকবে, সেখানে আপনারা পেয়ে যাবেন নাম্বারটি। যারা অ্যাডমিশন নিতে চান তারা কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপে। তো এবার কি ডকুমেন্ট আপলোড, এবার আমি আসছি যে অ্যাডমিশনের প্রসেসটা কি, ঠিক আছে। তো আপনাদের এই 15 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত চলবে অ্যাডমিশনের প্রসেস হলো প্রথমে আপনাদেরকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, ফর্ম ফিল আপের পর ডকুমেন্ট আপলোড করতে হবে, ডকুমেন্ট আপলোডের পর এবার আপনাদের ওয়েট করতে হবে 2 থেকে 3 দিন, ঠিক আছে। এটা হলো ইউনিভার্সিটির যে স্যার ম্যাডামরা আছেন তারা ওই ডকুমেন্টগুলো চেক করবেন যে সব ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে। যদি সব ঠিকঠাক থাকে তাহলে অ্যাপ্রুভ করে দেবে, ঠিক আছে, অর্থাৎ ডকুমেন্ট ভেরিফাইড হয়ে গেলে তখন আপনাদের বাদবাকি যে কোর্স ফি যেটা বললাম সেই টাকাটা পে করতে হবে, আগের থেকে কিন্তু পে করতে হবে না, ঠিক আছে। যদি কোনো কারণে কোনো ডকুমেন্ট ভুল থাকে, মিসম্যাচ থাকে, বা কোনো কোর্সের জন্য এলিজিবল নন, তবু আপনারা সেই কোর্সের জন্য অ্যাপ্লাই করেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের ওই যে ডকুমেন্টটা ওটা কিন্তু আপনাদের রিজেক্ট দেখিয়ে দেবে, ঠিক আছে। আর ডকুমেন্টে কোথাও ভুল থাকলে, হয়তো ভালো বোঝা হয়নি স্ক্যান কপি, সেক্ষেত্রে আপনাদের রেকটিফাইয়ের জন্য আবার আসবে, ঠিক আছে, অর্থাৎ আপনাদের রেকটিফাই করে আবার নতুন করে আবার ডকুমেন্টটা আপলোড করতে হবে। তো এইসব কারণের জন্য আমি বলি যে আপনারা অবশ্যই দ্রুত করে নেবেন, ঠিক আছে, লাস্ট ডেটের জন্য ওয়েট করবে না, কারণ এই ডকুমেন্ট ভেরিফাই হবে, আসবে, রিজেক্ট আসলে তখন নতুন করে পাঠাতে হবে, ঠিক আছে, এই সমস্ত কিছু বিষয় থাকে। আর এ সমস্ত করার পরে আপনাদের প্রফেশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট জেনারেট হবে, মানে যখন এই অ্যাপ্লিকেশন মানে পুরো অ্যাডমিশন প্রসেসটা পুরো কমপ্লিট হয়ে যাবে তারপরে প্রফেশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট জেনারেট হবে। তো সেটা জেনারেট হওয়ার পরে কিছুদিন পরে আপনাদের মোবাইল এসএমএস দেবে বই নেওয়ার জন্য। এবার কি বই নেওয়ার কিন্তু আপনারা দুইভাবে নিতে পারেন, একটা হলো অনলাইন পিডিএফ আকারে, একটা হলো কলেজ থেকে বই নিতে পারেন। যদি আপনারা কলেজ থেকে বই নেন সেক্ষেত্রে আপনাদের ফুল কোর্স ফিটাই লাগছে। আর যদি আপনারা ইএসএলএম সিলেক্ট করেন, ঠিক আছে, এসএলএম এর অর্থ হলো সেলফ লার্নিং ম্যাটেরিয়াল, অর্থাৎ বইগুলো। তো আপনাদের যখন ফর্ম ফিল আপ করবেন তখন কিন্তু অপশন দেবে আপনারা কি ইএসএলএম নিতে চান নাকি এসএলএম নিতে চান। ইএসএলএম অর্থ হলো ইলেকট্রনিক, ঠিক আছে, ইলেকট্রনিক সেলফ লার্নিং ম্যাটেরিয়াল। আর এসএলএম অর্থ হলো শুধু সেলফ লার্নিং ম্যাটেরিয়াল। তো যদি শুধু এসএলএম সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনারা বই কলেজ থেকে পাবেন, তার জন্য ফুল কোর্স ফি লাগবে। আর যদি আপনারা ইএসএলএম সিলেক্ট করেন তাহলে আপনারা বইয়ের পিডিএফ কপিগুলো ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন, কিন্তু বই পাবেন না, তার জন্য আপনাদের কিছু টাকা কম লাগবে, 400-500 টাকার মতো কম লাগে, ঠিক আছে। সেটা যখন আপনারা অনলাইনে অ্যাপ্লাই করবেন তখন ওখানে অটোমেটিকই ক্যালকুলেট হয়ে দেখিয়ে দেবে, ঠিক আছে, ম্যানুয়ালি কোনো বিষয় নেই, ওসব অটোমেটিক হয় এখানে, ঠিক আছে। তো এই হলো। এবার যদি আপনারা সিলেক্ট করেন এসএলএম, তো সেক্ষেত্রে আপনাদের যে প্রফেশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট জেনারেট হবে তার নিচে ওই এসএলএম এর রিসিপ্ট থাকবে, সেটাতে সই করে আপনাদের কলেজে জমা দিতে হবে, তাহলে আপনারা ফ্রিতে বইগুলো পেয়ে যাবেন। তার জন্য মোবাইল এসএমএস আসবে। তো অনেকের ক্ষেত্রে এসএমএস তো আসে না, তো সেক্ষেত্রে আমি সমস্ত আপডেট এই চ্যানেলে দিয়ে দিই, তার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই, ঠিক আছে। তো যাতে যখনই আপডেট দেবো তার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো যাই হোক, এবার বই নিয়ে আসলেন, বই নিয়ে আসার পরে আপনাদের বই পড়া শুরু করে দিতে হবে। তারপর আপনাদের অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট নিয়ে আসতে হবে, ঠিক আছে, বই নেওয়ার 1-2 মাস পরে অরিজিনাল চলে আসে, সেটা আপনাদের নিয়ে আসতে হবে। তারপর আপনাদের অ্যাডমিশন পুরোপুরি পাকা হয়ে গেল। এবার অ্যাডমিশন নেওয়ার পর আপনাদের কি হয়, রিনিউয়াল করতে হয়, ঠিক আছে। আপনাদের ঠিক অ্যাডমিশন নেওয়ার 6-7 মাস পরে আপনাদের রিনিউয়াল অপশন দেবে। রিনিউয়াল মানে কি, নেক্সট ইয়ারের জন্য অ্যাডমিশন হয়ে গেলেন। তো রিনিউয়াল করার পর আপনাদের ফর্ম ফিল আপ করতে হয়। ফর্ম ফিল আপ কি, পরীক্ষায় বসার জন্য ফর্ম ফিল আপ করতে হবে ফার্স্ট ইয়ারে। তো ফর্ম ফিল আপ করবেন, তারপর আপনাদের অ্যাসাইনমেন্ট আসবে। অ্যাসাইনমেন্ট অনলাইন হয়, অনলাইন এমসিকিউ পদ্ধতিতে বাড়িতে বসে করতে পারবেন, ঠিক আছে, বই দেখেও করা যায়। তো অ্যাসাইনমেন্ট হওয়ার পরে আপনাদের অ্যাসাইনমেন্ট শেষ হওয়ার 1-1.5 মাস পরে আপনাদের ফাইনাল পরীক্ষা হয়। ফাইনাল পরীক্ষা হয়ে গেল, ফাইনাল পরীক্ষা হলে আপনারা অটোমেটিক সেকেন্ড ইয়ারে উঠে যাবেন, ঠিক আছে। আপনাদের কিন্তু আর নতুন করে অ্যাডমিশন নিতে পারবেন। এবার কি অনেকে আছে যে সমস্ত প্রশ্নগুলো ঘোরে, যার জন্য আমি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে বললাম, সেটা হলো যে আপনারা যদি কোনো একটা পেপারে ফেল করে যান তাহলে কি ইয়ার গ্যাপ চলে যাবে বা সেটা সাপ্লি থাকবে না। এক্ষেত্রে কিন্তু ইয়ার গ্যাপ যায় না। আপনি যদি একটা পরীক্ষাতেও না বসেন তবুও কিন্তু আপনারা যদি রিনিউয়াল বা ফর্ম ফিল আপ এগুলো যদি ঠিকঠাক টাইমে করে থাকেন আপনারা নেক্সট ইয়ারে উঠে যাবেন, অর্থাৎ সেকেন্ড ইয়ারে উঠে যাবেন। সেকেন্ড ইয়ারে কি একসাথে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার একসাথে সব পরীক্ষা দিতে পারবেন, ঠিক আছে। আপনাদের কিন্তু কোনো ইয়ার মিস হবে না, এটা কিন্তু খুব সুবিধা, ঠিক আছে। অনেক রেগুলার কলেজের ক্ষেত্রে কিন্তু এই ইয়ার মিস যায়, ঠিক আছে, তো এর ক্ষেত্রে কিন্তু সেটা হবে না, এই সুযোগগুলো আছে। এবার বলি যে আপনাদের কলেজে কবে কবে কলেজ খোলা থাকে। এটা কিন্তু শনি আর রবি, শুধুমাত্র এই ছুটির দিনে কিন্তু কলেজ খোলা থাকে। শনিবার 2টো থেকে 4টে আর রবিবার 11টা থেকে 4টে পর্যন্ত কলেজ খোলা থাকে, অন্য কোনো দিন কিন্তু কলেজ খোলা থাকে না। এরপরে যে কলেজে রোজ যেতে হয় কিনা, কলেজে কিন্তু রোজ যেতে হয় না। আপনি যদি একদিনও কলেজে না যান তাতেও চলবে, শুধুমাত্র এই যেদিন এনরোলমেন্ট সার্টিফিকেট আনবেন সেদিন যাবেন কলেজে, বই যেদিন আনবেন সেদিন যেতেই হবে, ঠিক আছে, সেইগুলো যাবেন। যেদিন আপনাদের অ্যাডমিট অনলাইনে দিয়ে দেয়, অ্যাসাইনমেন্ট অনলাইনে হয়, ঠিক আছে, সবই অনলাইনে, ঠিক আছে। পরীক্ষা যখন দিতে যাবেন অ্যাডমিট যেটা পারবে সেটা অনলাইনে, ডাইরেক্ট পরীক্ষা দিতে চলে যাবেন, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু সবই অনলাইনে। আবার রেজাল্ট আনার দিন শুধু আপনার কলেজে যেতে হবে রেজাল্টটা নিয়ে আসার জন্য।
তো এরকম কিন্তু প্রচুর সুবিধা কিন্তু এখানে আছে। আর যত আপডেট পাবেন সমস্ত অনলাইন ওয়েবসাইটে পেয়ে যাবেন। যদি ওয়েবসাইট ফলো করতে সমস্যা হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন চলে যাবে। আর আমার গ্রুপও আছে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে। তো সব লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা সেগুলো ফলো করে রাখবেন। তাতে যখনই যে কোনো আপডেট দেবে সবার আগে আপনারা সমস্ত আপডেট পেয়ে যাবেন, ঠিক আছে। তো এই হলো বিষয়। তো এছাড়া যদি আপনাদের আর কিছু জানার থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের প্রত্যেকটা কমেন্ট নিয়ে নেক্সট আর একটা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। আমার হয়তো রিপ্লাই করে এক করে সুবিধা মানে সুবিধা হবে না, তো তার জন্য আমি নেক্সট আর একটা ভিডিও বানিয়ে দেবো যাতে আপনাদের প্রত্যেকের কাছে তার নোটিফিকেশন যায়, প্রত্যেকে আপনারা ফলো করতে পারেন, ঠিক আছে। এই হলো পুরো বিষয়টি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।